যেখানে 21টা কোশ্চেন রয়েছে তোমাদের কোশ্চেন অ্যান্সার, তো সেগুলো করব। ফার্স্ট কোশ্চেনটা বলেছে ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায় এরকম একটা বিক্রিয়া দেখাতে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বিক্রিয়াটা কি হয়, Cl এটা ওজনের সঙ্গে বিক্রিয়া করে ClO প্লাস O2 তৈরি করে, পরে এই ClO আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে Cl প্লাস 2O2 তৈরি করে। তাহলে এই যে ক্লোরিনটা তৈরি হলো, এই ক্লোরিনটা হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয়। এর পরবর্তীকালে আবার ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারবে এবং ঘটায়। তো এই যে বিক্রিয়াটা লিখতে বলেছে, এই দুটো বিক্রিয়া আমরা এখানে লিখে দেবো। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, এটা হচ্ছে মেসোস্ফিয়ার। আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত, এটা হবে এক্সোস্ফিয়ার। 2.3 বলেছে কি, আজকে এটা বলেছিলাম সাজেশনের মধ্যে, তাহলে এই কোশ্চেনগুলো মিস করবে না, সাজেশনটা কোনো মতেই মিস করবে না। তো পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি, এরকম হয়, তাহলে এটা হচ্ছে সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। পরম উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের ঘনত্ব কমে যাবে, আবার পরম উষ্ণতা কমে গেলে গ্যাসের ঘনত্ব হচ্ছে যে বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডিগ্রি সেন্টিগ্রেডে মান দেওয়া আছে, সেটাকে এসআই নিয়ে যেতে বলেছে। তাহলে এসআই কি হয়, কেলভিন, এবং কেলভিন এবং সেন্টিগ্রেডে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান একই হবে, তাহলে এটাই অ্যান্সার হবে। 24 × 10⁻⁶, কোনো চেঞ্জ হবে না, একই হবে। কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়, এটা হচ্ছে চার্লসের সূত্র থেকে। তারপরে বলেছে আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে। মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আপতন কোণের কোনো সম্পর্ক নেই, তাহলে আপতন কোণের সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কের কোনো সম্পর্ক নেই, সুতরাং এটা বাড়বেও না কমবেও না। নেক্সট হচ্ছে যে উত্তল লেন্সের এফ এবং 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। তো এটা উত্তল লেন্স, তার ধরো এটা ফোকাস আর এটা হচ্ছে যে 2f, তাহলে বস্তুটাকে বলেছে এখানে রেখেছে, তাহলে বস্তুটার প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়, 2f এর পরে। ঠিক আছে, এই হচ্ছে আলোক কেন্দ্র, একটা আলোক কেন্দ্র থেকে আমরা নিয়ে নিই, ঠিক আছে, আর একটা এর সঙ্গে সমান্তরালে গিয়ে এই যে ফোকাস রয়েছে, ফোকাস দিয়ে গিয়ে এইখানে মিট করে। তাহলে এই দুটো জিনিসকে যদি আমরা উল্টো দিকে বাড়াই, তাহলে যে ইমেজটা পাই সেই ইমেজটা হচ্ছে যে অবশ্যই 2f এর পরে হয়। তাহলে প্রতিবিম্বটা হচ্ছে লেন্সের অপর দিকে 2f দূরত্বের পরে তৈরি হবে, এইটা 2f, ঠিক আছে, এইটা 2f আর এটা হচ্ছে f, তাহলে এটা 2f দূরত্বের পরে তৈরি হবে। নেক্সট হচ্ছে একটি বর্তনীতে 6 আর 3 কে সমান্তরাল এবং তার সঙ্গে 1 ওহমের শ্রেণী সমবায়, তাহলে 6 এবং 3 এর সমান্তরাল করলে 6 3 18 বাই 6 + 3 মানে 9, মানে 2 হচ্ছে, তার সঙ্গে আবার 1 শ্রেণীতে, তাহলে কত হয়ে যাবে, 3 ওহম। রাইট অ্যান্সার হবে 3 ওহম। নেক্সট হচ্ছে বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়, এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ, এটা হচ্ছে পারমাণবিক চুল্লি। তারপরে হচ্ছে যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, আমরা জানি যে নিউক্লিয় সংযোজনে দুটো নিউক্লিয়াসকে জোড়া লাগানো হয়, তো সেখানে কি হয়, প্রচুর উচ্চ উষ্ণতা দরকার হয়, যেই জন্য এগুলোকে আমরা তাপীয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে আমরা তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলি। তাহলে এই যে উচ্চ উষ্ণতা সৃষ্টি করছি, এই উচ্চ উষ্ণতা সৃষ্টি করার জন্য নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। তাহলে অ্যান্সারটা কি হবে, যে উচ্চ উষ্ণতা সৃষ্টি করার জন্য নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। এরপরে দেখো ম্যাচিং দিয়েছে, ম্যাচিংটা দেখো ভালো করে, এখানে একটা ভুল রয়েছে, এটা হবে ধনাত্মক। সর্বনিম্ন, আচ্ছা সর্বনিম্ন দিয়েছে না, তাহলে ঠিক আছে, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল মানে হচ্ছে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল, তাহলে সেটা কোনটা, সিজিয়াম। নেক্সট হচ্ছে ইনভার হচ্ছে একটা সংকর ধাতু, আর কার্বন বিজারণ এটা জিঙ্ক ধাতু, আর হচ্ছে নোবেল গ্যাস হচ্ছে রেডন আরএন, নোবেল গ্যাস হচ্ছে রেডন আরএন। নেক্সট হচ্ছে জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়, KCl হচ্ছে একটা আয়নীয় যৌগ, তাহলে আয়নীয় যৌগ হলে অবশ্যই জলের মধ্যে দ্রবীভূত হবে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে, জারণ ঘটে সবসময় অ্যানোডে আর বিজারণ ঘটে ক্যাথোডে। তড়িৎ বিশ্লেষণের সময় AC এবং DC সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ কোনটা ব্যবহার করা হয়, অবশ্যই DC বা সমপ্রবাহ ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে HCl এর গ্যাসের জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন, কেননা এই তড়িৎ মধ্যে প্রচুর পরিমাণে আয়ন তৈরি হয়, মুক্ত আয়ন তৈরি হয়, ঠিক আছে, এই যে এটা রয়েছে হাইড্রক্সিনিয়াম আয়ন তৈরি হয়, এই জন্য এটা তড়িৎ পরিবহন করতে পারে। নেক্সট বলেছে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম এবং সংকেত, অ্যামোনিয়া থেকে উৎপন্ন জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া এবং তার সংকেত হচ্ছে
CONH2 তারপরে বলেছে সিলভার নাইট্রেটের মধ্য দিয়ে যদি H2S চালনা করা হয়, সিলভার নাইট্রেট মানে AgNO3 তার সঙ্গে তার উপর দিয়ে কি করেছে H2S জলীয় দ্রবণের মধ্য দিয়ে H2S চালনা করেছে, তাহলে কি তৈরি হবে Ag2S মানে সিলভার সালফাইড। কালো রঙের যে অধক্ষেপটা তার নাম হচ্ছে সিলভার সালফাইড এবং সংকেত কি হবে Ag2S। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়, এটা হচ্ছে ইউরিয়া। তারপরে বলেছে C2H6 যে দুটি ভিন্ন কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ। আচ্ছা C2H6O এটা মানে একটা হবে তোমার ইথাইল অ্যালকোহল CH3CH2OH। টোটালটা মেলাও, এখানে দুটো সি রয়েছে, 3 আর 2 এ 5 একে 6টা হচ্ছে হাইড্রোজেন রয়েছে আর একটা অক্সিজেন রয়েছে, তাহলে একটা হবে ইথাইল অ্যালকোহল আর একটা হবে CH3 অক্সিজেন একটা আছে OCH3, তাহলে এটার নাম কি হবে ডাই মিথাইল ইথার। এটা হচ্ছে ডাই মিথাইল ইথার, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। তাহলে এদের দুজনেরই সাধারণ সংকেত হচ্ছে C2H6O। নেক্সট হচ্ছে এলপিজির মূল উপাদান। এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। তাহলে বিউটেনের গঠনমূলক সংকেত কোশ্চেন খেয়াল রাখতে হবে, গঠনমূলক সংকেত মানে সেটা ভেঙে দেখাতে হবে। তাহলে বিউটেন মানে 4টে কার্বন থাকবে আর হাইড্রোজেন কটা থাকবে, হাইড্রোজেন থাকবে টোটাল 10টা, তাহলে এইদিকে 4টে এইদিকে 4টে আর এইদিকে 2টো, তাহলে এইটা হবে তোমার গঠন সংকেত। তারপরে দেখো যেটা বলেছে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন। ইথেন মানে এখানে বুঝে নিতে হবে যেটা হচ্ছে যে সিঙ্গেল বন্ড হবে, তাহলে দুটো কার্বন তাদের মধ্যে সিঙ্গেল বন্ড টেট্রাব্রোমো, 1 এ দুটো হচ্ছে রয়েছে ব্রোমো, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন। আর হাইড্রোজেনের ভ্যালেন্স হচ্ছে 4, তাহলে দুদিকে দুটো হাইড্রোজেন আমরা লাগিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল তোমার 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত। তাহলে সমস্ত তোমাদের শর্টগুলো করানো হয়ে গেল।